সব মাহফিলের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাই ভারী হয়ে যাবে। এই জন্য ফজর আগে মাহফিল পড়ে, জোহর আগে তো মাহফিল পড়ে। মাহফিলের আয়োজন করতে যায় ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশাও পড়ে নাই, এমন বহু বদনসিব আছে এই ময়দানে আছে। কিন্তু উনি মনে করছে উনি সফল, উনি এটা বুঝেও না সারা দুনিয়ার সমস্ত মাহফিল এক পাল্লায় দিলেও ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাটা ভারী হয়। উনি বুঝেই না নামাজ তো আগে, ফরজ তো ফরজের যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে বলেন আমিন। তাহলে সব কিছু কথা মানে কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহর কথা। দাউদ নবী দেখে গেলেন, বললেন এই মহিলা বাতাস তোমার বলে, এই মুরব্বী হলো আইবেন? হ্যাঁ ঠিক আছে, তো ছুটি কেমন যায়, নষ্ট করেন না জানবে। হ্যাঁ, দাউদ নবী বলছেন তোমার গামলা যে আটা ময়দা আছে নিয়ে গেছে বাতাস, আমি কোন কি? তো মহিলাটা কাঁদতে লাগলেন, বলতে লাগলেন আমি খুব অসহায়, বড় গরিব, আমার ফ্যামিলিতে সব না খাওয়া। যখন উনি মোটা নরম পেরা একটু বিনয় দিল নিয়ে বলতে লাগলেন, নবী তো নবীদের দিল নরম না গরম? নরম, বড্ড নরম। আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, সুবহানাল্লাহ। দাউদ নবীর সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, মহিলা দাঁড়াও, চোখ দিয়া গড়িয়া গড়িয়া পানি পড়বে, আমি মানতে পারি না। এই কর্মচারী দাঁড়াও, আমার রাজকুশ থেকে মহিলার জন্য শুধুমাত্র 1 গামলা আটা না, এই মহিলার জন্য 2 বস্তা আটা মহিলারে দিয়া দাও। মহিলা বলছেন, দাউদ নবী আমি তো মহিলা মানুষ, আমি চাইলেও তো মাথার মধ্যে নিতে পারবো না, আমি কেমনে নিব? কর্মচারী ধরো তোমার 2 জন দিয়া দিলাম, 2 জন কর্মচারী মাথার মধ্যে নিয়ে দিয়ে দিবে। বলেন না রে বাবা, 1 বল গেছে পাইছে কয় বস্তা? 2 বস্তা পাওয়া গেছে। 1 বল গেছে তো 2 বস্তা পাওয়া গেছে, দিল কে? এরপরে নিয়ে রওনা। এবার মহিলার মনের মধ্যে খুশি না মহিলা বেজার? খুশির মন নিয়ে বাড়ির দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আবার সুলাইমান নবীর সাথে মোলাকাত। সুলাইমান নবী পাঠাইছিল, কিরে মহিলা চেহারার মধ্যে তো হাসি দেখা যায়, আবার তো 2 জন কর্মচারীও দেখা যায়, কর্মচারীর মাথার মধ্যে আটার বস্তাও দেখা যায়। মহিলা রে মনের মধ্যে এত আনন্দ, কেন আনন্দ আমায় বলো না? তোমার আব্বার দরবারে গেলাম, প্রথমে যা কইছে কিন্তু পরবর্তীতে 1 বলের বিনিময়ে আমার 2 বস্তা আটা আমার দিয়া দিছে। সুলাইমান নবী কয়, মহিলারে বাড়ির মধ্যে যেও না, আমার বাবাই তোমার প্রতি ইনসাফ করেন নাই। কি করে নাই? সুলাইমান নবী বলে, মহিলা রে আমার বাবা তোমার প্রতি ইনসাফ করেন নাই, আদালত করেন নাই। মহিলা তুমি আস্তে আস্তে বাড়ির মধ্যে গেলে হবে না। সুলাইমান নবী তো এত পরিমাণে দামি নবী, এত দামি পয়গম্বর, এত দামি পয়গম্বর। দাউদ নবীকে আল্লাহ পাক সন্তান দিলেন অনেকগুলা, আবার সুলাইমান নবী কেন ওনার ইন্তেকালের পরে খেলাফত কেন উনি পেয়ে গেল? আবার সুলাইমান নবীর আল্লাহ পাক 2টা জিনিস সমানে দিলেন, 1 নম্বরে নবুয়ত, 2 নম্বরে খেলাফত। আল্লাহর নবীও বানাইলেন, আবার সারা দুনিয়া রাজত্ব দিলেন আল্লাহ 4 জনের। এর মধ্যে সুলাইমান নবী আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? সুলাইমান নবীকে আল্লাহ পাক নবীও বানাইলেন, আবার ওনাকে খেলাফত দিলেন। নবী আবার একসাথে সারা জগতের বাদশাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ায় গাড়ি হাওয়ায় উড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান নবী এমন দামি
যত সন্তান ছিল একটা সন্তানের ওই জায়গার মধ্যে উনি বসাইলেন না। সুলাইমান নবীরে কেন বসাইলেন? হঠাৎ করে একদিন দাউদ নবী রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো মওলা রে, আমার ইন্তেকালের পরে চেয়ারটা কে পেয়ে যাবে? আমি চিন্তায় পড়লাম। আল্লাহ কয়, দাউদ নবী আপনি দুইটা প্রশ্ন করেন আপনার সমস্ত সন্তানগুলারে, এই দুইটা প্রশ্নের জবাব দেখা আপনি বুঝবেন আপনার ইন্তেকালের পরে চেয়ারটা কে পেয়ে যাবে। সুলাইমান নবী সহ সব সন্তানদের উনি ডাকলেন, এরপরে বলতে লাগলেন এক এক করে। আমার দাউদ নবী বলতে লাগলেন, এই আমার সন্তানেরা, আমায় বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা, সবচেয়ে দূরের কোনটা? প্রথমত বললেন সবচেয়ে দূরের কোনটা আগে জানাও। এক একজন এক একটা বলতে লাগলো। এক সন্তান কয় আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আসমান। আরেক সন্তান কয় আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এক একজন কয় এক একটা জেলা, এক এক দেশ আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে। সবাই এক একটা করে বলতেই লাগলো। লাস্ট নাম্বারে পালা আসলো সুলাইমান নবীর পালা। জোরে কানা কার পালা? সুলাইমান নবীকে বলেন, হ্যাঁ আমার পুত্র সুলাইমান, তুমি বলো তোমার চাইতে সবচেয়ে দূরের বিষয় কোনটা, তুমি আমারে জানিয়ে দাও, তুমি আমারে বলে দাও। এটা বলার পরে সুলাইমান নবী কয়, আব্বারে আমার সমস্ত ভাইয়েরা এক একটা বলতে পারে, তবে আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে বেশি দূরে হলো কবর। সুবহানাল্লাহ, জোরে কয় না। আমাদের চাইতে দূরে হলো কবর। আসমান দূরে না, জমিন দূরে না, কোনো জেলা দূরে না, কোনো দেশ দূরে না, কোনো প্রান্ত দূরে না। আমেরিকায় গেছে আপনার ছেলে, সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায়, 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগে না। কিন্তু আপনার বাড়ির পাশে যে কবর, ওই কবরের মধ্যে কয়েকদিন আপনি খোঁজ খবর নিতে পারলেন না। আপনার তো মা চলে গেল, বাবা চলে গেল, আপনার মা বাবার খবর নিতে পারেন না, আপনার দাদার খবর নিতে পারেন না, আপনার দাদির খবর নিতে পারেন না। ওই কবরের মধ্যে চলে গেল, কোনো খবর নাই, বাপ কোনো খবর নাই। এর মানে পৃথিবীতে সবচেয়ে দূরের হলো আমার বাড়ির পাশে কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এরপরে সুলাইমান নবীকে কয়, সবাই মিলা দাউদ নবী তো অবাক, কি জবাব দিল। একজন একটা কইল, আমার সুলাইমান নবী কি কইল, সুলাইমান পুরাটা কইল কি। এরপরে 2 নাম্বার প্রশ্ন, কবি তুমি সবচেয়ে কাছে? এক কলায় কয় আমার কাছে হলো নাক, আরেকজনে কয় আমার কাছে হলো চোখ, আরেকজনে কয় কাছের কান, কাছে হলো ব্রেন মাথা, কাছে হলো আমাদের বুক। সুলাইমান নবী বলে কয়, ওই সুলাইমান তুমি কও দেখি সবচেয়ে কাছের কোনটা? সুলাইমান নবী কয় সবচেয়ে কাছের হলো আমাদের জীবনের মরণ। কি কি মরণ? মরণ আমার কাছে, আমার চোখের চাইতে, আমার নাকের চাইতে, আমার কানের চাইতে, আমার ব্রেনের চাইতে, আমার বডির প্রত্যেকটা অঙ্গের চাইতে আমার কাছে আমার মরণ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একজনও কয় না, সব কীর্তনও দেখা যাবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহিলারে কয়, মহিলারে আদালত হয় না, ইনসাফ হয় নাই, চলো
মহিলারে লয়া বাবার দরবারে গেছে। বাবারে, ইনসাফ তো হয় নাই, আদালত পরিপূর্ণ হয় নাই। দাউদ নবী তো অবাক হয়ে গেছে, বলে আমার কয়ে কি আমি নাকি ইনসাফ করি নাই? এক বলের বদলতে আমি 2 বস্তা আটা দিয়ে দিলাম, এরপরও নাকি ইনসাফ হয় নাই। আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তো বাতাসে পাঠাইছে, বাতাসও তো কথা মানে আমার আল্লাহ। তাহলে আপনি বলে দেন, আপনি এখনই বলেন, আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহকে বলার জন্য কেন বাতাসে পারমিশন দিল, আর বাতাসও কেন ওই মহিলার বলতে আটা নিয়ে গেল। আপনি তো কিছু বলতে পারেন না, বাতাসের সঙ্গে আপনি কথা বলতে পারেন না, কারণ বাতাস তো কথা মানে আল্লাহ। আল্লাহর দরবারে আপনি একটু জিজ্ঞেস করেন না, আপনি তো পয়গম্বর। হযরত দাউদ নবী কয়, ও আমার মালিক, আমার ছেলে সুলাইমান আমার যে বলে আমি নাকি ইনসাফ করি নাই, আমি নাকি আদালত করতে পারলাম না, আল্লাহ গো তুমি আমারে জানায়া দাও, এখন আমি কি করতে পারি বলো। আল্লাহ কয়, নবী দাউদ, এই যে বাতাস মহিলার বল থেকে উড়ে নিয়ে গেল, সব আটা নিয়ে গেল, এটা তো মহিলার কোনো দোষ না, বাতাসেরও কোনো দোষ না, এ ব্যাপারে আদেশ দিয়েছি আমি আল্লাহ। পয়গম্বর দাউদ নদীর কিনারে মহিলাটা বল ভর্তি গামলা ভর্তি আটা নিয়ে যায়। ওই নদীর মধ্য দিয়ে একটা জাহাজ যাইতেছিল, জাহাজটা নদীর মাঝে চলে গেল। ওই জাহাজের নিচে একটা ছিদ্র হয়ে গেছে রে, ছিদ্র হওয়ার কারণে পানি উঠছে, জাহাজটা নদীর মধ্যে ডুবে যাবে এমন হালাত হয়ে গেল। জাহাজের মধ্যে যতগুলো লোক ছিল এরা সব এই বিপদের মধ্যে আল্লাহরে ভুলেন নাই। মুমিন যখন বিপদে পড়ে যায়, রবের যখন ডাকি, আল্লাহ তো ছেড়ে যায় না। জমিনের মানুষগুলো চলে যেতে পারে, ডানে নাই বামে নাই, সামনে নাই পেছনে নাই। হসপিটালের বেডে আপনি আছেন, মাস চলে গেছে, আপনার ভালো হওয়ার কোনো দিক নাই, সবাই তো আপনার ছেড়ে চলে গেল। আপনার পাশে যখন কেউ নাই, তখন তো একজন আছে, চিল্লা বলেন তার নাম। আল্লাহ তো যায় না। জাহাজের মধ্যে যতগুলো মানুষ আছে রে, সব মানুষগুলো জাহাজের মধ্যে চোখের পানি ফেলায় কাঁদতে লাগলেন, আল্লাহ দরবারে বলতে লাগলেন, মাওলা রে, এই বিপদ থেকে তুমি ছাড়া আমাদের কেউ বাঁচাইতে পারে না, ঝামেলায় পড়লাম, বিপদে পড়ে গেলাম, মাওলা রে তুমি বিপদ থেকে বাঁচায় দাও। আবার আল্লাহর দরবারে একটা নিয়ত করে নিল, আল্লাহ গো তুমি যদি জাহাজ থেকে তুমি আমাদের বাঁচাইয়া দাও, যদি প্রান্তের মধ্যে নিয়ে যাও, আল্লাহ তাহলে যদি আমরা পারে যেতে পারি, আর এই ছিদ্র যদি তুমি এটা মারার ব্যবস্থা যদি করে দাও, তাহলে তো আমরা পারে বাঁচাইতে যাইতে পারবো। এই জাহাজের মধ্যে মালের তো কোনো অভাব নাই, যদি এটা করো তাহলে আমরা সবাই নিয়ত করে ফেললাম। আমরা তো জানি আর সদকা তো তার অদ্দুল বালা, দান করার নিয়ত করলে আল্লাহ পাক বালা দূর করে দেয়, আল্লাহ মুসিবত দূর করে দেয়, আল্লাহ বালা দূর করে দেয়, আল্লাহ মুসিবত দূর করে দেয়। আল্লাহ গো নিয়ত করছি এই জাহাজে যত মাল আছে সব মাল তোমার রাস্তায় ব্যয় করে দিব, একটা মাল আমরা জাহাজের মধ্যে রাখবো না, বাড়ির মধ্যে নিব না। যদি জাহাজ থেকে আমাদের বাঁচাইয়া না ডুবায়া যদি ওই নদীর প্রান্তে যদি আমাদের নিয়ে যাও রে মাওলা, আমরা যত মাল আছে সব তোমার রাস্তায় আমরা ব্যয় করে দিব। আল্লাহ তো দান করার নিয়ত করলে বান্দারে বালা থেকে বাঁচা দেয়, আল্লাহ মুসিবত থেকে বাঁচা দেয়, বড় ঝামেলা থেকে ঝামেলা আমার আল্লাহ তো মিটা দেয়। আল্লাহ পাক যখন বলেন, ও দাউদ পয়গম্বর আমার, আমি আল্লাহ বললাম, ও বাতাস তুমি যাও। ওই নদীর কিনারা দিয়ে একটা মহিলা হাইটা যায়, মহিলার হাতের মধ্যে বল আছে, ওই বলের মধ্যে গামলা ভর্তি আটাও আছে। বাতাস তুমি আটাগুলো নেও, আর নদীর পানি দিয়ে আটাগুলো সুন্দর করে গুনাইয়া ওই জাহাজের মধ্যে যে ছিদ্রটা আছে তুমি গিয়ে সুন্দর করে আমাইরা দাও। আমি চাই না আমার বান্দাগুলো ডুবে যাক। বাতাসে আমি বলার পরে বাতাস অনেক জোরে বয়ে গেল, মহিলার গামলাটা হাতের মধ্যে আছে, আবার গামলার মধ্যে আটা ময়দা সবই আছে। এই আটা ময়দাগুলো লইয়া জাহাজের কাছে নিয়া বাতাসে পানির সঙ্গে গুলাইয়া ছিদ্রটারে মাইরা দিছে রে। আর এই জাহাজটা তো ডুবে নাই, জাহাজের মাল ডুবে নাই, এখন জাহাজটা নদীর কিনারার মধ্যে আছে। চিল্লে বলেন খেলা কাদের খুব ভক্তদারি বর কামাল আন্তা রব্বি
আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নগাহদার ইয়া ইলাহি তো মেরা খালিক है या इलाही तो मेरा मालिक है কেউ যেটা পারে না সেটা পারে কে আরো জোরে ডাকবো আল্লাহ আরো জোরে চিল্লায়া ডাকবো আল্লাহ কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে কেউ বিপদ থেকে বাঁচাইতে পারে না বিপদ থেকে বাঁচাইতে পারেন কে আল্লাহ আরো জোরে বলেন না কে দাউদ নবীর আল্লাহ কয় দাউদ রে এটা তো আমি আল্লাহ আদেশ ছিল বাতাস এখানে বইয়া গেল মহিলার বল থেকে আটা গুলো নিয়ে গেছে এবার দাউদ নবী সব ঘটনা সুলাইমান নবীরে বলল সুলাইমান নবী জানাই দিলেন বাবার এই জন্যই তো বলছি আপনার ইনসাফ হয় নাই এই জন্য তো বলছি আপনার আদালত হয় নাই আল্লাহ জানাই দিছে দাউদ রে ওই জাহাজ তো পাড়ের মধ্যে বিড়া গেছে ওই যারা নিয়ত করছে যত মাল আছে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে ওই সমস্ত মাল লইয়া জাহাজের লোকেরা তোমার দরবারে আসতেছে আজকে তোমার দরবারে সব দান করে দিবে সুলাইমান নবীকে আমি কইছিলাম না আপনি ইনসাফ করেন নাই আই সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লাই তো চিনলেন না এই মহিলা তো এক বলের বদৌলতে 2 বস্তা আটা পাওয়ার যোগ্য না এখন জাহাজের মতো থেকে যত মাল আসতেছে সব মাল তো এই মহিলাটাই পাওয়ার যোগ্য এই মহিলাটাই পাওয়ার যোগ্য এই জন্য আমি সুলাইমান বলছিলাম মহিলারে বাড়ির মধ্যে যাও না মহিলারে আমি নিয়ে আইলাম বাবা রে এখন যত মাল আসবে ওই জাহাজ থেকে যত মাল আসবে এই মালগুলো অন্য কেউ পাবে না মহিলারে দিয়ে দেন মহিলা নিয়ে বাড়ির মধ্যে যান চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার মহিলা পাবে মহিলাকে দিয়ে দেন মহিলার সমস্ত মাল পাওয়ার অধিক হকদার অধিক যোগ্য যদি না দেন তাহলে আদালত আর ইনসাফ কায়েম হবে না সমস্ত মাল আইছে দাউদ নবী কয় মহিলা তোমার 2 বস্তা আটা তুমি নেও আর জাহাজ যত মাল আছে এই সমস্ত মাল কর্মচারীর মাধ্যমে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কয় না সুবহানাল্লাহ আরো জোরে কয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার আল্লাহ পাক তো চাইছিলেন মহিলারা এত ধনী বানায় দিছে এক বললিছে জাহাজ বেড়া মাল পাঠিয়ে দিছে বাড়িতে আল্লাহ কয় নিশি তোর থেকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম ডাবল 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 ট্রিপল গুণ বাড়ালাম বান্দারে চিন্তা করিস না আমি রবের খাজানায় কোনো কমতি নাই আমি রব যারে দেই দেওয়ার মতো দেই আমি আল্লাহ জাহাজের সমস্ত লোকদেরই আমি রব বাঁচিয়ে দিলাম আমি রব এদের বাঁচিয়ে দিলাম এরা জাহাজের কিনারায় আসতে পারলো এরা নিয়ত করলো দান করে দিব আমি আল্লাহ দানের বদৌলতে বাঁচিয়ে দিলাম আবার আরেকজনের আমি আল্লাহ এক বল গামলার আটা নিয়ে আমি আল্লাহর জাহাজ বড় আমার এক বাড়িতে পাঠিয়ে দিলাম তাহলে বলো না রে নাটোরের সিঙ্গার মুসলমানেরা ওই আল্লাহ আছে না না আরো জোরে বলেন না ওই আল্লাহ আছে না না যদি আল্লাহ পাক থাকে আর ঈমান থাকে আল্লাহ পাক দাউদ নবীর জামানায় যদি দিতে পারে তাহলে তোমারে আমারে সবারে কেন দিতে পারবে না বাপ আল্লাহ রাস্তায় দান করার নিয়ত করে যাও মাদ্রাসার মধ্যে দিছেন তো আপনারা তুলাপাড়া বাঁশবাড়িয়া মাদ্রাসার মধ্যে দিছেন তো আপনারাই এতদিন না দিলে এই মাদ্রাসা ডেভেলপ হইতো না উন্নতি সাধন করতে পারতো না এত দূর পর্যন্ত করাইতো না এত বড় বড় মাহফিল হইতো না এত রাত পর্যন্ত তারা বসে থাকতেন না কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি আমার আম্মার জন্য আমার আব্বার জন্য আমার পরিবারের জন্য আল্লাহ যাতে আমার বিপদ থেকে বাঁচায় মুসিবত থেকে আমার বাঁচায় দেয় এক নম্বরে আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করে যাব মাদ্রাসার কাজ চলমান আমি দেখে আসছি আল্লাহকে ওয়াস্তে ফি সাবিলিল্লাহ নবীর ঘর মাদ্রাসা